ভারত আর হাত গুটিয়ে বসে থাকতে রাজি নয়। তারেক রহমানের দেশে ফেরা এবং প্রধানমন্ত্রী হওয়ার নেপথ্যে ভারতের একটি বড় পরিকল্পনা ছিল, আগেই বলেছি। কথা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক রাজনীতি হবে না এবং উগ্র মৌলবাদী শক্তি বিশেষ করে জামাতের প্রভাব নিয়ন্ত্রণ করা হবে। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই তারেক রহমানের ভুল বদল শুরু হয়েছে। ভারতের দেয়া সেই প্রতিশ্রুতির কোনো প্রতিফলন এখনো তার কাজে দেখা যাচ্ছে না। তিনি জামাতকে মন্ত্রিসভায় জায়গা দেওয়ার কথা ভাবছেন এবং আওয়ামী লীগের উপর রাজনৈতিক নিষেধাজ্ঞা ও আইসিটি ট্রাইব্যুনালের খড়গ বহাল রেখেছেন, বরং চিঠি দিচ্ছেন আইসিটির রায়ের প্রেক্ষিতে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে যাতে তাড়াতাড়ি বাংলাদেশে প্রত্যর্পণ করা হয়। দিল্লির কূটনীতিকদের মতে এটি ভারতের সাথে করা বড় ধরনের পথা-খেলাপি বা বিশ্বাসঘাতকতা। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞার খাড়া তোলার কথা আর উঠছেই না। শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলাবার জন্য উল্টে ভারতের কাছে ইউনুস জমানাচ্ছে কড়া চিঠি দিয়ে প্রত্যর্পণ দাবি করছে তারেক রহমান সরকার। এসব কিসের লক্ষণ? এই সব কিছু কি সেই পুরনো বিশ্বাসঘাতকতার নতুন সংস্করণ নয়? এখন আলা বোঝো টেলা মাইনকার সিবা বালা করে পড়ছো। আওয়ামী লীগকে যদি পুনর্বাসন না করো, তাদের কর্মকাণ্ড যদি চালু করে না দাও, তাদেরকে যদি মুক্তি না দাও, তাহলে ইন্ডিয়া তোমাদেরকে দিব পাস। আর যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করো, তাদের কর্মকাণ্ড আবার চালু করে দাও, তাদেরকে মুক্তি করে দাও, তাদেরকে আবার বুকে জড়ায় নাও, তাহলে বাংলাদেশের জনগণ 11 দলের জনগণ তোমাদেরকে দিব আক্কেওলা বাস। যাইবা কই? ওদিক দিয়ে ইন্ডিয়ার চাপ, এদিক দিয়ে বাংলাদেশের চাপ। ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গেছো না, এখন আল্লাহ লও ঠেলা ঠেলা সামলাও, এখন আল্লাহ মজা বুঝো।